65 বছরের বেশি যাদের বয়স তাদের রেল ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। মেট্রো রেলের ক্ষেত্রে 25% ছাড় দেওয়া হয়েছে। আগে 650 টাকা পেতেন, যদিও আমি মনে করি এখন 700 টাকা কিছুই না, এটা 50 টাকা বাড়ানো হয়েছে প্রবীণদের জন্য। এবারের বাজেটে 90 বছরের বেশি বয়স যাদের, তাদের জন্য ভাতা 1000 টাকা করা হয়েছে। এর বাইরেও আমরা সোশ্যাল সেফটি নেটের মধ্যে যেগুলো এনেছি, প্রত্যেকটা বাংলাদেশে 4 কোটির মতো পরিবার আছে, প্রত্যেক পরিবারের আমরা সেগ্রিগেট করেছি কিভাবে, যে মহিলা সদস্য আছেন সেই মহিলা পরিবারের সদস্য হিসাবে তাকে আমরা ফ্যামিলি কার্ডের প্রায়োরিটি দিচ্ছি। যিনি চাকরি করছেন ওনারা হয়তো পাবেন না, কিন্তু যে চাকরি করছেন না, বাসায় গৃহকর্ত্রী, উনি বয়স্ক হতে পারেন, তার জন্য আমরা প্রতি মাসে 2500 টাকা করে ফ্যামিলি কার্ডের আওতায় সরকারের জায়গা থেকে ওনাদের মন্ত্রণালয় এটা নিয়ে এসছে। এটা গভর্নমেন্টের একটা সমন্বিত প্রকল্প। কৃষক যারা আছেন, কৃষকদের জন্য আমরা কৃষি কার্ড দিচ্ছি। আপনাদের প্রস্তাব আসছে প্রবীণ কার্ড দেওয়ার বিষয়ে, নিশ্চয় ওনাদের মন্ত্রণালয় বিবেচনা করবে। বিষয়টা আমি সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব। এখানে কয়েকটি বিষয় দেখেন, আমাদের ক্ষেত্রে আমাদের জায়গায় লিগ্যাল ইনফার্মিটির কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় প্রবীণদের। তার একটি হলো, আমি ধরেন প্রবীণ একজন মানুষ, কথার কথা হচ্ছে, উদাহরণ হিসেবে বলছি, আমার সহায় সম্পত্তি আছে, আমার 2টা কন্যা। আমার সম্পদ যেটা আছে সেটা আমি মারা যাওয়ার পরে ওই 2 কন্যা পাবে অ্যাজ পার ইসলামিক শরিয়া ল 2/3, 1/3 চলে যাবে আমার অন্য ওয়ারিসদের পিছনে, আমার ভাই বোন তাদের কাছে।